আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে 18 আগস্ট 2025 রোজ সোমবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার। আলুর দাম কিন্তু আজকে গতকালকের মতো স্থিতিশীল রয়েছে। তো জয়পুরহাট, বগুড়া এবং রাজশাহীর যে কোল্ড স্টোরেজগুলো থেকে আলু বের হয় সেই বাজারটাই কিন্তু তুলে ধরা হবে। পাশাপাশি পঞ্চগড়, দিনাজপুর এবং দেশি পাগড়ি আলু যেগুলো রয়েছে বগুড়া, জয়পুরহাটে, তো সেগুলোর বাজারে কিন্তু তুলে ধরা হবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো আজকে 18 আগস্ট 2025 রোজ সোমবার আজকে রাজশাহী এবং এর আশেপাশের যে কোল্ড স্টোরেজগুলো থেকে আলু বের হচ্ছে সেখানে লাল স্টিক জাতের আলু 14 টাকা থেকে 14 টাকা 50 পয়সা প্রতি কেজি দরে কিন্তু বর্তমানে বেচাকেনা চলতেছে। আর সাদা ডায়মন্ড জাতের আলু 14 টাকা 25 পয়সা থেকে সর্বোচ্চ কিন্তু 14 টাকা 75 পয়সা প্রতি কেজি দরে বর্তমানে বেচাকেনা চলতেছে রাজশাহী এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে। বগুড়া এবং এর আশেপাশে যে কোল্ড স্টোরেজগুলোতে আলু বের হচ্ছে সেখানে কিন্তু বস্তা হিসেবে আলু বেচা কেনা চলে। তো প্রতি বস্তার ওজন 60 থেকে 65 কেজি। আর প্রতি বস্তা লাল স্টিক জাতের আলু বেচা কেনা চলতেছে 720 টাকা থেকে 730 টাকা। আর প্রতি বস্তা লাল স্টিক জাতের আলুতে কৃষকদের প্রাপ্য বা কৃষকেরা পাচ্ছে সকল খরচ বাদ দিয়ে 340 থেকে 350 টাকা প্রতি বস্তা। তো সাদা ডায়মন্ড জাতের আলুও কিন্তু একই বাজার চলতেছে 720 টাকা থেকে 730 টাকা এবং কৃষকদের প্রাপ্তি সকল খরচ বাদ দিয়ে 340 থেকে 350 টাকা প্রতি বস্তা। জয়পুরহাট এবং এর আশেপাশের যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে সেখানেও কিন্তু বস্তা হিসেবে আলু বেচা কেনা চলে। প্রতি বস্তা লাল স্টিক জাতের আলু বেচা কেনা চলতেছে 720 টাকা থেকে 730 টাকা এবং কৃষকদের প্রাপ্তি হচ্ছে 340 থেকে 350 টাকা প্রতি বস্তা। এবং সাদা ডায়মন্ড জাতের আলুও 720 টাকা থেকে 730 টাকা বস্তা বেচা কেনা চলতেছে এবং কৃষকদের প্রাপ্তি 340 থেকে 350 টাকা। অর্থাৎ বগুড়া, জয়পুরহাটে কিন্তু দাম একই রয়েছে, অপরিবর্তিত রয়েছে। গত 2 দিন থেকে কিন্তু দাম কমেও নয়, বৃদ্ধিও পায় নাই। তবে গতকালকে কিন্তু রাজশাহীতে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছিল, তবে আজকে কিন্তু স্থিতিশীল রয়েছে দাম। বগুড়াতে লাল পাগড়ি জাতের আলু যেটা দেশি পাগড়ি, তো বড় সাইজের আলু যেটা সেটা কিন্তু 1150 থেকে 1180 টাকা প্রতি বস্তা হিসেবে বেচাকেনা চলতেছে এবং জয়পুরহাটে 1100 থেকে 1150 টাকা কিন্তু বর্তমানে বেচাকেনা চলতেছে লাল পাগড়ি জাতের আলু। আর পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুরের কোল্ড স্টোরেজগুলো থেকে কিন্তু বর্তমানে 13 টাকা থেকে 13 টাকা 25 পয়সা কেজি দরে কিন্তু বর্তমানে লাল স্টিক জাতের আলু বেচা কেনা চলতেছে। তো এই হচ্ছে বর্তমান আলুর আপডেট বাজার এবং তথ্য। তো এই বাজারে যারা আলু বিক্রি করতেছে তাদের কিন্তু এখন পর্যন্ত লস বা লোকসান হচ্ছে। তো কৃষকদের যেখানে উৎপাদন খরচ এবং কোল্ড স্টোরেজ ভাড়াসহ বিবিধ ভাড়াসহ তাদের মোটামুটি 28 টাকা থেকে 29 টাকা মতো প্রতি কেজি কিন্তু খরচ পড়েছে। আর যারা ব্যবসায়ী রয়েছে তাদের কিন্তু 24 থেকে 26 টাকা পর্যন্ত কিন্তু খরচ পড়েছে। তো সেখানে কিন্তু তারা মোটামুটি 12 টাকা থেকে 14 টাকা 50 পয়সা বা 75 পয়সা পর্যন্ত কিন্তু তারা বিক্রি করতেছে। তো প্রত্যেকেরই কিন্তু 14 টাকা থেকে 16 টাকা পর্যন্ত কিন্তু প্রতি কেজিতে কিন্তু এখন পর্যন্ত লস হচ্ছে। আর এই লসটা কিন্তু কৃষকদের নিজেদেরই হচ্ছে এবং ব্যবসায়ীদের নিজেদেরই হচ্ছে। তো অনেক ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এবছর মোটামুটি দেউলিয়া হওয়ার পথে। তারা 10 লক্ষ টাকা পুঁজি নিয়ে ব্যবসাতে নেমেছিল, তারা কিন্তু 2 থেকে 3 লক্ষ টাকায় মাত্র তাদের পুঁজিতে পাচ্ছে ফেরত। আর 6 থেকে 7 লক্ষ বা 8 লক্ষ টাকায় কিন্তু তারা লোকসান করতেছে। আর সরকারিভাবে কিন্তু এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্যই কিন্তু পাওয়া যাচ্ছে না। যে এর আগে আমরা শুনেছিলাম যে টিসিবিতে আলু সংযোজন করা হবে এবং আলুর কেজি যেটা। তো এই হচ্ছে বর্তমানে বাজার এবং পরিস্থিতি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।